গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। গুড মর্নিং যদিও বললাম, কিন্তু এটা কিন্তু সকালের ভিডিও নয়, এখন মোটামুটি দুপুর হয়ে গেছে। তো আমি গেছিলাম একটু ডক্টরের কাছে, আমরা দুজনই। তো আজকে হচ্ছে স্যাটারডে, ছুটির দিন। তো একটু ডক্টরের কাছে চেক আপ করানোর ছিল, অ্যান্ড চেক আপ করিয়ে এখন একটু বেরিয়ে পড়েছি। ভাবলাম কি যে লাঞ্চ তো করেই বেরিয়েছিলাম, আর এখানে না ব্যাঙ্গালোরে এই সামনেই কয়েকদিন ধরে একটা এক্সিবিশন হচ্ছে, বেশ একটু হ্যান্ডক্রাফটেড, হ্যান্ডলুম এরকম টাইপের জিনিসপত্রের। তো ভাবলাম যে যখন বেরিয়েইছি, হাতে এখন সময়ও আছে, বাড়ি গিয়ে কী করবো, এমনিও ছুটি আছে, তো যাই একটু সামনেটা ঘুরে আসি, মানে ওই এক্সিবিশনেই একটু ঘুরে আসি। মানে কেনার ইচ্ছা আছে এরকম বলে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ যদি ভালো জিনিস পাই তাহলে নিশ্চয়ই নেব। আর এইখানে এই যে হনুমান মন্দির দেখতে পাচ্ছ, এই যে হনুমানজি রয়েছে এই মেলাটাতেই, এখানেই সেদিনকে ওই মেলাটা হয়েছিল যেটাতে আগের দিন এসেছিলাম। এই যে হনুমানজির মন্দির আছে, আর পাশেই এখানে জগন্নাথ মন্দির আছে। এই জায়গাটিতেই ওর অফিস, পুরো ওর অফিসের পাশেই এই মন্দিরটি, এখানেই সেদিনকে মেলাটা দেখতে এসেছিলাম। তো আমরা যেখানে হসপিটালে গেছিলাম মানিপাল, ওখান থেকে এই এক্সিবিশনটা ওই 10-15 মিনিটের মতোই ছিল। তো সেই জন্যই ভাবলাম কাছাকাছি যখন আছে যাই। আর এই টাইমে না ব্যাঙ্গালোরের চারিদিকে শুধু পিঙ্ক, অরেঞ্জ এইসব পুরো ব্লসমে ভরে যায়, চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। যখন সকালবেলা রোজ অফিস যাই, যে রাস্তাটা দিয়ে যাই ওই রাস্তাটা পুরোটা এরকম পিঙ্ক ফুলে ভরা থাকে। আমি যদি কখনো সময় পাই নিশ্চয়ই আমি ভিডিও করে পরের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। এই যে গল্প করতে করতে চলে এসেছি এখানে। যে বিল্ডিংয়ে এই এক্সিবিশনটা হচ্ছে ওই বিল্ডিংটার নাম হচ্ছে হোয়াইট হাউস। 4 তারিখ থেকে শুরু হয়েছে, 13 তারিখ পর্যন্ত রয়েছে, মানে কাল পর্যন্ত। আজকে 12 তারিখ, আমরা আজকেই এসেছি। বাইরে বেশ রোদ রয়েছে, তো ভাবছি কতক্ষণে ভেতরে ঢুকবো, একটু এসিটা পাবো। আমরা ভেবেছিলাম দুপুরবেলা এসছি তো মানে হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু না, ঢুকে দেখছি কি যে বেশ ভালোই ভিড় রয়েছে। তো ঢুকেই দেখতে পাচ্ছিলাম কি সুন্দর কাঠের সব ট্রে রয়েছে। তো ভাবলাম এগুলো পরে এসে দেখবো, আগে ভিতরটা একবার ঘুরে আসি। তো ওই যে বললাম যে ভেবেছিলাম হয়তো কম ভিড় থাকবে, কিন্তু ভেতরে ঢুকে দেখছি বেশ অনেক ভিড়। তো সব রকমের জিনিসই মোটামুটি রয়েছে। প্রথমেই যেটা দিয়ে দেখা শুরু করছি সেটা হচ্ছে বেডশিট। বেডশিটটার কিনবো বলেই ঠিক করে এসেছি, কেননা পয়লা বৈশাখ তো, পয়লা বৈশাখ মানেই বাড়িতে নতুন চাদর, পর্দা এইসব কিনি। তো সেই জন্যই প্রথমে আগে বেডশিটের জায়গাটা এসেছি। এখানে পুরো জয়পুরি যে বেডশিটের ডিজাইনসগুলো রয়েছে, মানে দোকানটাই জয়পুর থেকে। আর যেটা আরও বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোকানে বেশ কুইল্ট কতগুলো ছিল। কুইল্ট মানে ওই আমাদের ভাষায় আমরা যেটাকে কাঁথা বলে থাকি। এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। কিন্তু হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে, কিনবো না, কেননা আমার মানি মোটামুটি কাঁথা আমাকে বানিয়ে পাঠিয়েছে, আবার এবছরও পাঠাবে বলেছে। তো বাইরে থেকে ওই জন্য কিনবো না, কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম। আর বেডশিটগুলো পুরো একদম পিওর কটন আর হ্যান্ডলুম কটনের রয়েছে, তার উপরে হাতে ডিজাইন রয়েছে, কোনো মেশিন ডিজাইন ছিল না। তো দুটো বেডশিট নিয়ে নিয়েছি, তারপর এখানে আবার ঘুরতে চলে এসেছি। তো দেখি চলো আরও কী কী রয়েছে এই এক্সিবিশনে। ঘুরতে ঘুরতে এই কার্পেটের স্টলটা চোখে পড়লো, কি সুন্দর না কার্পেটগুলো, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের, বেশ অ্যাবস্ট্রাক্ট বা নর্মাল আমাদের ট্র্যাডিশনাল ডিজাইন, মডার্ন ডিজাইন। তারপরে এছাড়াও এখানে কিছু ছিল হোম ডেকরের জিনিস, এগুলোও খুব সুন্দর ছিল। নতুন একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই ডায়েরিগুলো, ডায়েরি বা জার্নাল যেরকম আমরা বলতে পারি। তো যেটা এটা সব থেকে ভালো দিক ছিল সেটা হচ্ছে এর কভারগুলো যেগুলো ছিল না, সেগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের কভার, মানে সেটা কোনো আজরাক স্টাইলে হোক বা কলমকারি ডিজাইন হোক, বা কোনো শল, কোনো শাড়ি, কোনো বেডশিট এরকম ডিজাইনের হোক, এরকম টাইপের প্রত্যেকটা কভার ছিল। ইভেন বেনারসি টাইপেরও কভার ছিল, আর প্রত্যেকটাই কিন্তু হাতে ডিজাইন করা, কোনোটাই মেশিনের নয়। তো এইগুলো দেখে বেশ ইউনিক লাগলো, তাই জন্য আমরা এইখানে কতগুলো দেখছিলাম যে এটাতে কোনটা নেওয়া যায়। একটু মোটামুটি বাজেটের মধ্যেই রেঞ্জটা ছিল, তো এইটা দেখে বেশ ভালো লাগলো ভাবে আমরা এইটা একটা নেওয়ার চেষ্টা করলাম। অনেকগুলোই কালার ছিল, কিন্তু আমাদের একটু হালকা কালারগুলো বেশি ভালো লাগছিল, তো একটা ওরকম হালকা কালার নিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা চোখ কেড়েছে সেটা হচ্ছে এই স্টলটা। এটা একটা পটচিত্রর দোকান ছিল, উড়িষ্যা থেকেই উনি এসেছেন। তো আমি ওনার পারমিশন নিয়েই বললাম যে আমি কি ডিজাইনগুলো দেখাতে পারি, উনি বললেন হ্যাঁ। তো ও মানে প্রত্যেকটা
পটচিত্রই এত বেশি সুন্দর ছিল, সেটা ছোট সাইজের থেকে একদম ছোট সাইজের থেকে শুরু করে ভীষণ বড় বড় সাইজের, প্রত্যেকটাই ভীষণ ভালো ভালো ছিল। ইভেন আমাদের সামনে এই যে ফ্রেম ছাড়া যেগুলো এইগুলো যে পাতানো রয়েছিল, এগুলো কিন্তু প্রত্যেকটা র সিল্কের উপরে কাজ করা, খুব সুন্দর দেখতে ছিল। কিন্তু কিনতে পারিনি, কেননা দামটা অনেকটা বেশি ছিল, প্ল্যান করে আসিনি তো সেই জন্য ওগুলো কেনা হয়নি। কিন্তু জিনিসগুলো ভীষণ ভালো ছিল। আর যেটা আমার সব থেকে পছন্দের জিনিস, সেরামিকের জিনিস। আমি সেরামিকের জিনিস ভীষণ পছন্দ করি, মানে আমি বাড়িতেও চেষ্টা করি যতই সেরামিকের পাথরের জিনিসই ইউজ করার বাসনপত্রতে। কিন্তু এখন কিনবো না, এখন শুধু দেখেই যাচ্ছি, কেন এই কিছুদিন আগেই আমি আবার সেরামিকের জিনিসপত্র কিনেছিলাম, তো ওই জন্য এখন আর এগুলো কিনছি না। বাট জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর, আর প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই ছিল। তারপরে যেটা চোখ পড়লো এই শাড়ির দোকানে। শাড়ি আমি এখানে বলতে গেলে কোনো দিন মানে সেরকম কেনাই হয় না, সেই লাস্ট মনে হয় পুজোর সময় কিনেছিলাম। তো এখানে শাড়িটা দেখে অ্যাকচুয়ালি ইক্কাত দেখে আমার চোখটা টানলো, সেই জন্যই এখানে এলাম। তো এখানে এসে দেখলাম বেশ সব হ্যান্ডলুমের শাড়ি রয়েছে, মানে মলমল কটন, কাঁথা স্টিচের শাড়ি, তারপরে সাউথ কটনের শাড়ি, ইক্কাত, সেমি ইক্কাত। আর এই দোকানটাও উড়িষ্যা থেকে ছিল, দোকানটা বেশ ভালো ছিল। তো এখান থেকেও আমি একটু শাড়ি পছন্দ করেছি, বাড়ি গিয়ে দেখাবো। আর সব এত কেনাকাটার মাঝখানে যেটা না কিনলেই নয়, সেটা হচ্ছে লাস্টে চোখ পড়লো এই মুখরোচকের দোকানে। তো এখানে এসে আমরা মোটামুটি এক একটা করে নিয়ে টেস্ট করছিলাম। কোনোটা আদার ছিল, কোনোটা ইমলির ছিল, কোনোটা আনারদানার ছিল। আনারদানা যেরকম সবারই খুব ভাল লাগে, কোনোটা আবার আমলা ছিল, কাঁচা আমের ছিল। তো আমরা এখানে কয়েকটা মুখরোচক নিয়েছি, মানে ওই নিতে নিতেই আমরা খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, বেশ অনেকক্ষণই এক্সিবিশনে ছিলাম, টুকটাক জিনিস কিনেছি, খুব বেশি কিনেনি, টুকটাক 2-3টে জিনিস কিনেছি, বাড়ি গিয়ে সেগুলো দেখাবো। মোটামুটি এগুলো করতে করতেই কিন্তু 3 ঘন্টা কেটে গেল, কি করে বুঝলাম না, বেশ অনেকক্ষণই কেটে গেল। আর বেশ একটু এবারে বিকেল হয়ে গেছে, বাইরেটা দেখলাম এই স্টলটাও বসেছে ল্যাম্পের, শুধু এটা ল্যাম্পেরই একটা দোকান। কিন্তু হ্যাঁ, আমরা গাড়িও বুক করে দিয়েছিলাম বলে আর অত দেখার সময় ছিল না। এখন সোজা বাড়ি যাব, আরও কিছু জিনিস কেনার বাকি আছে, কেননা বাঘভাটির মা বাবাও পয়লা বৈশাখের জন্য টাকা পাঠিয়েছিল, তো ওর আর আমার জামা কাপড় কেনার জন্য। কিন্তু এখানে শাড়ি বা কুর্তা ছাড়া সেরকম আর কিছু বেশি ছিল না। তো ভাবছি একটু মলে যাব, তো ওই জন্য এখন আগে বাড়ি যাচ্ছি, কেননা বাড়ি গিয়ে একটু এই সব জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো আগে রেখে দিয়ে আসি, একটু ফ্রেশও হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে একটু মলে যাব, কারণ বাইরেটা ভীষণ গরম রয়েছে। তো এই জন্য ভাবছি একটু বাড়িতে আগে যাই, আর এখান দিয়ে যাওয়ার পথেই বাড়িটাই আগে পড়ে, তো ওই জন্য আগে বাড়িতে জিনিসপত্রগুলো সব কিছু রেখে দিয়ে গেলে ভালো হয়, না ওগুলো একবার ওইগুলো বইতে হবে। তো চলো আগে বাড়ি যাই, জিনিসপত্রগুলো রাখি, তারপরে মলে বেরোবো। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরোতেই দেখি সন্ধ্যা নেমে এলো। যাই হোক, এখন মোটামুটি ওই 7টা মতো বাজে। তো এখানে তো 6টা 6:30 অবধি আলো থাকেই, তো আমরা বাড়ি গিয়ে মোটামুটি 1/2 ঘন্টা রেস্ট নিতেই সন্ধ্যা নেমে গেছে। তো কোনো প্রবলেম নেই, কালকেও ছুটিই রয়েছে, কালকে এমনিও সানডে রয়েছে, আর সোমবারও ছুটি রয়েছে, সোমবার যেহেতু পয়লা বৈশাখ রয়েছে। অ্যাকচুয়ালি ওর ছুটি আছে, আমার ছুটি নেই, কিন্তু আমি ছুটি নিয়েছি। তো চলে এসেছি আমরা এখানে। আর এখানে আজকে কোনো দিকে তাকাবো না, অন্যবারে এসে তো আগে গ্রসারির দিকে যাই, গ্রসারি বা বাসনপত্র এগুলোই আগে দেখি, কিন্তু আজকে নো গ্রসারি, নো বাসনপত্র, আজকে সোজা যাব কাপড়ের সেকশনে। কাপড়ের সেকশনে গিয়ে টুকটাক জিনিস তুলবো। মা তো বলে পাঠিয়েছে যে যেন ভালো ভালো দেখে জিনিসপত্র নিই, কিন্তু আমাদের ইচ্ছা আছে একটু নর্মাল টাইপের জিনিসপত্র নেবো, কারণ এবারে ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, বাইরেও যেখানে যাচ্ছি কটনের জামা কাপড় যদি না পরি না, মানে নর্মাল যদি জামা কাপড় না পরি, অন্য জামা কাপড় পরি, যেন মনে হচ্ছে অস্বাভাবিক গরম লাগছে। তো সেই জন্য ইচ্ছা আছে কটনের উপরেই যা পাবো সেরকম টাইপেরই জামা কাপড় সব কিনবো। তো চলো শপিংটা শুরু করি, আগে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে, সেরকম মতো জিনিসপত্র নিয়ে নিই।
জিনিসপত্র কেনা সব কমপ্লিট, চলে এসেছি ক্যাশ কাউন্টারে। এই করতে করতেই 9:15 বেজে গেল। কখন যে টাইম চলে যায় বোঝাই যায় না। এটা দেখছি ওটা দেখছি, আর শুধু জামা কাপড় কিনতে এসেছি বলেই যে শুধু জামা কাপড়ই দেখি তা তো হয় না, একটু এদিক ওদিকও মন চলে যায়। তো চলো ক্যাশ কাউন্টার থেকে বাড়ি যাই। তো বাড়ি এসে আমি ভাবলাম আগে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। বাড়ি এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হওয়ার থেকেও বড় কথা হচ্ছে আগে এসে একটু খেলাম। খেয়ে দিয়ে এখন এবারে বসেছি যে কী কী জিনিসপত্র কিনলাম এবারে দেখাই। তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেডশিট, যেটা অ্যাকচুয়ালি কেনার জন্য গেছিলাম। তো এই বেডশিটটা একটা কিং সাইজ বেডের জন্য নিয়েছি, মানে আমাদের যেটা মাস্টার বেডরুম আছে ওই বেডের জন্য নিয়েছি। এটা ওই জয়পুরি প্রিন্টেরই, একদম পিওর কটনের। আর এটা গরমকাল, তো গরমকালে বেশ একটু হালকা হালকা হোয়াইটের উপরে এইরকম কালারগুলোই বেশি সুদিংও লাগে। বেশি জোরালো কালার বা বেশি ডিজাইনের কালারটা যেন মনে হয় দেখে আরও গরম লাগে। তো এর সাথে দুটো পিলো কভার রয়েছে, আর এইটা একদম মানে ভীষণ সফট ছিল, কিন্তু সাথে কোনো পিলো মানে দুটো বালিশের, মাথার বালিশের তো কভার রয়েছে কিন্তু কোল বালিশের কোনো কভার ছিল না। তো এটা নিয়েছিল আমাদের এক্সিবিশনে ওই 1450, মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল। 1450 নর্মালও এরকমই নেয়, তো এটা মোটামুটি রেঞ্জের মতো ছিল। আর এটাও একটা নিয়েছি, এটা হচ্ছে কুইন সাইজ বেডের জন্য, মানে গেস্ট রুমে যে বেডটা রাখা আছে ওইটার জন্য। এটাও পিওর কটন, আর এটাও একটু এই হোয়াইটের বেসের উপরে স্কাই আর একটু ব্লুয়ের কম্বিনেশনের উপরে। এটাও ভীষণ সফট, একদম পিওর কটন, আর হাতে দিয়ে খুব নরম লাগছিল, কোয়ালিটিটা ভীষণ ভালো। তো এটার সাথেও সেই দুটো পিলো কভারই দিয়েছে, কোলবালিশের কোনো কভার নেই। কোলবালিশের কভার নিতে হলে আলাদা করে নিতে হতো। তো এটা কুইন সাইজ যেহেতু, এটার দাম পড়েছিল 1250, মানে 1250 পড়েছিল, ওর থেকে 200 টাকা কম। কিন্তু দুটোর কোয়ালিটি একই রকম, মোটামুটি ওই সাইজের একটু ডিফারেন্স রয়েছে। আর যেটা কিনেছি এই জার্নালটা কিনেছি, বলেছিলাম না এইগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল, তো এই প্যাটার্নটা বেশ একটু ডিফারেন্ট লাগলো, তো ওই জন্য আমরা একটা এই প্যাটার্নের নিয়েছি। এটার পেপারগুলো একটু আর্ট পেপার বা কাপবোর্ড পেপারের মতো রয়েছে, এটাতে ড্রয়িংও করা যায়, লেখালেখি করা যায়। তো যাই হোক, এটা বেশ ভালো লাগলো, তো এইটা আমি ওর জন্য কিনেছি। ওর এটা দেখছিলাম, অনেকক্ষণ ধরে দেখছিল, তো ওর জন্য এটা আমি কিনেছি। এটা পড়েছিল ওই 450 মতো। আর তারপরে নিয়েছি শাড়ি। শাড়ি খুব একটা কেনা হয় না, কিন্তু এই হ্যান্ডলুমগুলো দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, ভীষণ সফট, প্রত্যেকটা হ্যান্ডলুম ছিল। তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে মলমল কটন, আর আমরা সবাই জানি মলমল কটন কতটা সফট হয়। আর তার উপরে এই কালারটা ছিল যেটা ইন্ডিগো কালার, ইন্ডিগো কালারটা দেখেও এত সুন্দর লাগছিল, ডিজাইনটাও এত ভালো ছিল, তো সেই জন্য আমি ভাবলাম এটা একটা নিয়েই ফেলি। তো এটা আমি নিজেই নিজেকে সেলফ গিফট করে দিলাম। আর বেশ এটার সাথে একটা ব্লাউজ পিসও দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের, কিন্তু আমার মনে হয় এটা যেহেতু পুরোটাই শাড়িটা প্রিন্টেড, তো এটার সাথে হয়তো হোয়াইট কালারের কোনো জাস্ট বা অনলি একটা সিঙ্গেল কালারের ব্লাউজই বেশি এটার সাথে যাবে। যেহেতু শাড়িটা প্রিন্টেড, একটা সলিড কালারের ব্লাউজ পরলে হয়তো বেশি ভালো যাবে। দেখা যাক, যখন পরবো, যখন পেয়ার আপ করবো তখন তো নিশ্চয়ই দেখাবো। তো এই শাড়িটা আমার পড়েছিল, ওনারা বলেছিলেন 1800, আর আমি কম করে, মানে খুব একটা কম তো হয় না এক্সিবিশনে, তাও 1600 করেছিলেন। এটা উড়িষ্যারই একটা দোকান থেকে ছিল, খুবই ভালো ছিল। আর যেটা দেখে অ্যাকচুয়ালি দোকানটায় ঢুকেছিলাম সেটা ছিল এই ইক্কাতটা। এটা পিওর ইক্কাত বলবো না, এটা অ্যাকচুয়ালি সেমি ইক্কাত। তো ইক্কাত আমার নেওয়ার অনেক দিনেরই ইচ্ছা, তো এখনও এটা পিওর ইক্কাত তো নিতে পারলাম না, কিন্তু সেমি ইক্কাতটা দেখে এত ভালো লাগলো, তো ও বললো কি যে তাহলে তোর যখন পছন্দ হচ্ছে তাহলে তুই এটা নে। আর ওখানে অনেকগুলোরই এটার সেম ডিজাইনের অনেকগুলো কালারই ছিল, তো আমার এই পার্পল কালারটা বেশ ভালো লাগলো। আর অ্যাকচুয়ালি ওর বেশি ভালো লেগেছিলো, কেননা যে দিচ্ছে তার পছন্দটা আরও বেশি ভালো লাগে। তো আমার যেহেতু এমনিও পার্পল কালারের সেরকম শাড়ি ছিল না, আর এই কালারটাও এত সুন্দর লাগছিল, আর আমার উপরেও বেশ মানাচ্ছিল, তো সেই জন্য এই শাড়িটা নিলাম। এটাও ভীষণ সফট, ভীষণ মানে কোয়ালিটিটা খুব ভালো। আর এই শাড়িগুলো না বেশ এদিক ওদিক করে পরা যায়। তো এটা প্রথমে ওনারা শুরু করেছেন 2000 দিয়ে, তো আমরা সব কমিয়ে ওই রকম 1600-এর মধ্যে করেছিলাম। তো দুটো শাড়ি বেশ ভালো হয়েছে। এবারে এগুলোকে শুধু একটু ফলস পিকো করানোর পালা, যেটা আমি এখানে তো করবো না, আমি প্রত্যেকবারই বাঘুয়াটির মাকে পাঠিয়ে দিই, মাই সব ফলস পিকো করে এনে দিয়ে দেয়। চলো এবারে দেখি মল থেকে কি কি কিনলাম। তো মল থেকে টুকটাক জামা কাপড় এগুলোই কিনেছি। তো ফার্স্টে দেখাই ওর জন্য কি কি কেনা হয়েছে। ওর এখানে একটা প্যান্ট আর টি শার্টের সেট নেওয়া হয়েছে, পুরো বেজ কালারের প্যান্ট আর হোয়াইট কালারের টি শার্টটা
দুটোই কটনের উপরে রয়েছে। আর এই প্যান্টটা তো এতটাই সফট ছিল, জগারটা ভীষণ সফট এই প্যান্টটা, আর তার সাথে এই টি শার্টটা মা বাবা যে টাকা পাঠিয়েছিল ওর জন্য, তো ওইটা দিয়ে আমরা ওর জন্য এই সেটটাই নিলাম। হোয়াইটও আছে, গরমে বেশ পরেও আরাম পাবে, তো সেই জন্য ওর জন্য এই সেটটা নিয়েছি। আর আমিও ওর জন্য টি শার্ট কিনেছি, এই যে একটা পার্পল কালারের টি শার্ট, এটাও কটনের রয়েছে। এটা ওই ঘরে পরতে পারবে বা সামনে একটু আধটু এদিক আদিক বাজারে যদি যায় তাহলে সেই রকম পরার জন্য এটা কিনেছি, কেন ঘরেও তো একটা নতুন কিছু পরতে হবে, তো সেই জন্য এটা আমি কিনলাম। আর তার সাথে আমি একটা ওর জন্য বক্সার টাইপের কিনে নিয়েছি, কেননা পয়লা বৈশাখের দিন একটু স্নান করে উঠে তো নতুন প্যান্ট জামা পরবে, তো সেই জন্য এইটা আমি নিয়েছি ওর জন্য। এটাও কটনেরই ছিল, তো আমি ওর জন্য এইটা নিয়েছি, এই পার্পল কালারের টি শার্টটা আর এই বক্সারটা ব্লু কালারের। তো ওর রয়েছে এগুলো। আর আমার এবারে দেখাই আমি বাবা মা যে টাকাটা পাঠিয়েছিল ওটা দিয়ে আমি কি কিনেছি। আমি কিনেছি এই একটা হোয়াইট কালারের কুর্তা, এটা ওই পছন্দ করলো। আমার সেরকম কুর্তা বা এরকম না, ওরকম একটা খুব একটা পরা হয় না, একটু আমি বেশি স্লিভলেসই পরি, তো বললো এইটা বেশ ভাল লাগছে ডিজাইনটা, এটা একটা নে। তো দেখি পরে ইচ্ছা আছে এটাকে স্লিভলেস বানিয়ে নেবো, কারণ এখন এটাতে স্লিভ রয়েছে। তো এটা কিনেছি। আর তার সাথে নিয়েছি এই একটা লেমন কালারের, পুরো একদম লেমন গ্রিন কালারটা, ভীষণ সুদিং দেখতে, এই রকম একটা টপ কিনেছি। এটাও বাড়িতে পরতে পারবো বা সামনাসামনি কোথাও গেলে পরাই যাবে, তো ওই রকমই দেখে কিনেছি, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এটার যে স্লিভটা ছিল, স্লিভটাও ভীষণ একটা কিউট রাফেলের টাইপের ছিল। আর তার সাথে এই দুটো বক্সার নিয়েছি, আমিও দুটো শর্টস নিয়েছি, সরি, একটা এরকম পার্পল কালারের ডিজাইন দিয়ে একটু বোহেমিয়ান ডিজাইন টাইপের ছিল, আর তার সাথে এই একটা আমি গ্রে কালারের সলিড কালারের কিনেছি একটা শর্টস। তো এই হচ্ছে আমাদের এইবারের পয়লা বৈশাখের শপিং, বেডশিট আর জামা কাপড়, একটু টুকটাক জিনিসপত্র এগুলোই। আর এইগুলো ছাড়াও যেটা নিয়েছি সেটা হচ্ছে মুখরোচক কয়েকটা কিনেছিলাম, কিন্তু এসে মানে আমরা যখন এসেছি বা গাড়িতে করেও যখন আসছিলাম তখনই বসতে বসতেই ওই মুখরোচকগুলো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তো মোটামুটি অনেকটাই খেয়ে নিয়েছি, তাও আমি দেখাচ্ছি কোনগুলো কোনগুলো এনেছি। এই যে এইবারের শপিং হচ্ছে এইগুলো। তো মোটামুটি এগুলো পরেই ফেলবো, পয়লা বৈশাখের দিনই এগুলো পরা হয়ে যাবে, আর পয়লা বৈশাখের দিনই বেডশিটগুলোও পাতানো হয়ে যাবে। আর যা এছাড়া মুখরোচকগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে এই যে পানের সাথে যে মুখরোচকগুলো থাকে না, মুখশুদ্ধি, সেগুলো। আর এখানে একটা ইমলির দানা আর এখানে একটা আনার দানা, যেটা সবারই পছন্দ হয়। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং। আশা করি তোমাদেরও পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।